চলো বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল কীভাবে রান্না করলাম ওইটাই তোমরা মাঝে শেয়ার করুম। তবে কাঁচকলা আর আলু দিয়ে সেটা আমি কীভাবে রান্না করছি তো ওইটা তোমরা মাঝে শেয়ার করুম। আমার সাথে তোমরা মিল আছে কিনা ওইটা তোমরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুট শুরু করতেছি। সময় বাজে ঘড়িতে মাত্র সকাল 9টা। তো এখন আমরা রয়ে বসি টিফিন। দেখো আমি আর বদ্দা। তো সকালের টিফিনে কি আছে তোমরা দেখাইতেছি। এই দেখো এইদিকে আছে থালের মধ্যে একটা মানে পরোটা আর হয়েছে বুড়িন্দা। তো দুই ভাগে নিয়ে নিছি, বর্দার আর আমার, আর আছে জুস। তো এটা আমরা খাইয়ে নিলাম সকাল সকাল টিফিন করার পরে। দেখো আমি আই পড়লাম রান্নাঘরে। তো রান্নার মাধ্যমে আজকে কি কি আছে, অনেক আইটেমই আছে। তো চলো দেখাই এক এক করে। সেটা বাঁশকুড়ের গুঁদো করব, তারপরে ডেকির শাক হইব, ছয়ের বিচি দিয়া, কাঁচকলা দিয়া, আলু দিয়া মাছের ঝোল, আর হইব কচু ভাজি। তো ওইটাই আজকে রান্না হইব। তো আমি আর বেশি দেরি না করে চলো রান্না বান্না শুরু করে দিই, যেহেতু সব তরকারি কাটা একদম রেডি। এবার রান্না শুরু করি। তো এখন আমি প্রথমে আগে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ। আর জানো তো মাছটা একটু বেশি তেল দিয়ে ভাজতেছি, কেননা বেশি তেল দিয়ে মাছ ভাজলে নাকি সেরকমভাবে মাছ মানে অনেক সময় আমরা কড়াইয়ের মধ্যে লাইগা জায়গা না, মানে মাছটা একদম ভাঙ্গা টাঙ্গা জায়গা এর মানে ইয়েটা কম থাকে। বেশি তেল দিয়ে সেটা ভাজলে অনেকটাই সুবিধা হয়। পরে তো এই তেলটা আমরা অন্য কাজেও লাগাইতে পারি। তো যার কারণে আমি একটু বেশি তেল দিয়ে ভাজলাম। তো মাছ ভাজি কমপ্লিট। তারপরে মাছটি ভাজা সেটা দেখো আমি কাঁচকলা আর আলুটা একসাথে ভাজা নিতেছি। তবে আমি এটা কিন্তু একদমই সিদ্ধ করছি না, কারণ কাঁচকলা তো একদমই নরম থাকে। তো এই কারণে আমি মানে মাছটা যেই তেলে ভাজি ওই তেলেই কিন্তু আমি কাঁচকলা আর আলুটা ভাজা নিতেছি। তবে আজকে কিন্তু কচু ভাজিও হইব। অনেক দিন পরে, অনেক দিন আগেই খাইছিলাম কচু ভাজি, আমার তো খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি যে কাঁচকলা আলুটা মানে ভাজি করছি ওই তেলটার মধ্যে কিন্তু আমি অল্প একটু জিরা সম্বার দিছি। দেওয়ার পরে আমি এটার মধ্যে জিরা, ধনিয়া, তারপরে যা জামটার মশলা লাগে, মরিচ, হলুদ, এটা আমি সম্বারসে দিয়ে দিছি। আর এই সাইডে দেখো আমি কচুটা সিদ্ধ বসাই দিছি, কারণ কচু তো সিদ্ধ ছাড়া একদমই খাইতে পারতাম না। তারপরে দেখো একটু ভালোভাবে কষাই নিতেছি। আর একটু কষানোটা ভালো হইলে কিন্তু খাইতেও টেস্ট লাগে। তো দেখতেই পারতেছো আমার মানে রান্নাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এক এক করে সেটা আমি সবগুলি মাছ একটা প্লেটের মধ্যে নিয়ে নিতেছি, কারণ যেই মানে মাছটি রাখা হয়েছে ওই মানে বাটিটার মধ্যে করে এসে কিন্তু আমি ঝোলটা দিব। তাইলে কি হয়, যে তেলটা থাকে ওইটা কিন্তু একদম ঝোলের সাথে মিশা যায়। তো আমি এরকমভাবে রান্না করি। তারপরে এখন আমি দিয়ে দিব। দেখো ভালোভাবে আমি আগে মাছ মানে মশলাটারে কষাইছি, কষানোর পরে কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিতেছি ঝোল। আর কাঁচকলা আলু দিয়ে সেটা মাছের ঝোল খাইতে কে কে পছন্দ করো এটা কিন্তু অবশ্যই জানাইবা। তারপরে দিয়ে দিলাম মাছগুলি। আর আমি কিন্তু মানে ঝোলটা মানে সিদ্ধ হওয়ার টাইম দিছি না, কারণ আমি মশলাটাই একদম ভালোভাবে কষাই নিয়েছি। যার কারণে আমি মাছের ঝোল দেওয়া মাত্রই কিন্তু মানে মাছগুলি দিয়ে দিছি। তারপরে দেখতেই পারতেছো কি সুন্দর একটা মানে তরকারির একটা কালার আইছে। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার তো নামাই নিলাম। আর এখানে মানে অনেকগুলি মাছ, কারণ আমরা মানুষ হয়েছে 4 জন। তো এখানে আরও 3টা মাছ বেশি আছে। তো ওইটা আমি আলগা একটা বাটির মধ্যে রাখছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইতে ভুলবা না। তো আজকে তোমার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে সেটা আইছি, মানে একটা রেসিপি নিয়ে আইছি কিন্তু অনেকদিন পরে। তো কীরকম লাগছে, আর আমার মতো এরকম কে কে রান্না করো, মানে আমি যেই সিস্টেমে রান্না করছি ওই রকমভাবে তোমরাও কি রান্না করো নি, অবশ্যই ওইটাও তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? তাহলে আজকে লেগে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আবার দেখা হইতেছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা।